হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো ভিডিওগুলো করাই থাকে, ভয়েস ওভার দেওয়া হয় না বলে ভিডিওগুলো ছাড়া হয় না। ফাইনালি আমি ভয়েস ওভার দিতে বসেছি। 2-3 দিন আগের ভিডিও হবে এটা। তো দেখতেই পেলে প্রথমে মানে বাটা করব বা ভর্তা, অনেকে ভর্তা বলে, অনেকে বলে বাটা। আমি ঠিক জানি না কোনটা এক্স্যাক্টলি বলা ঠিক আছে, তোমরা জানিও আমাকে। তো সেই দিনটা কী বার ছিল আমার ঠিক খেয়াল নেই। তো যেদিন আমার ভেজ হয় সেদিন আমি ভেজভাবে করি, যে কোনো বাটা বা ভর্তা। আর যেদিন একটু ননভেজ হয় সেদিন আমি একটু পেঁয়াজ রসুন অ্যাড করি। দুটো দুরকম টেস্ট হয় অবশ্যই। দেখতেই পেলে ওখানে বরবটি আর কাঁচকলার খোসা। আমি খোসা বাটা তো প্রচুরই করি, মাঝে মাঝে এই বরবটি, বিট, গাজর যখন যেটা পাই তখন সেটা অ্যাড করে দিই। মাঝে মাঝে কুমড়োও অ্যাড করি আমি বাটাতে, খুব ভালো লাগে। যদিও কুমড়ো বাটা অনেকে খায়, তো আমি এই বাটাগুলোর মধ্যে কুমড়ো অ্যাড করি অনেক সময়। এটাতে কী হয়, ধরো অনেক সময় অনেক বাটা কী হয়, একটু বেশি শক্ত হয়, টাইট হয়। সেটা কুমড়ো যদি দাও তুমি, তাহলে ব্যাপারটা একটু মানে সফট হয় আর কি। তো যাই হোক, আমি একটু ভয়েস ওভারটা দিয়ে নিই। মাম্মা ফ্যানটা বন্ধ করেছি, আমি জানি, আমি ফ্যান চালিয়ে দেবো। হ্যাঁ, ওরম করে না, শোনা মেয়ে আমার, একটু প্লিজ। তো যাই হোক, তো দেখলেই আমি বাটা করছি আর ভীষণ ফার্স্ট আমি কাজ করি রান্নাঘরে। আর কৌশিকের একটা কি বাজে অভ্যাস, কৌশিক ঘুম থেকে উঠে হঠাৎ করে বলবে আমি কিন্তু আজ তাড়াতাড়ি বেরোবো, তুমি আমাকে আলু সিদ্ধ ভাত করে দিও তাহলেই হবে। বা অনেক সময় বলবে ঠিক আছে, কিছু করতে হবে না, তুমি আমাকে অন্য কিছু দিয়ে দিও। কিন্তু আমার এটা ঠিক ভালো লাগে না যে ঘর থেকে খেয়ে বেরোলে আমি নিশ্চিন্ত। তাই আর আলু সিদ্ধ ভাত যদি ওকে আমি রোজ দিই, ও একদিনও আমার কাছে কমপ্লেন করবে না যে কেন রোজ দিচ্ছ। কিন্তু আমার মনে হয় যে আমাকে তো সবার জন্য রান্না করতেই হবে, তাহলে কেনই বা ও বাদ যাবে বাকি রেসিপিগুলোর থেকে। তাই আমি ভীষণ সুপার ফাস্ট কাজ করি। আর ও না একটু স্নান করতে একটু বেশি টাইম ধরে আর কি স্নান করে, তাই জন্য আমার কাছে এটা অ্যাডভান্টেজ যে আমি পেরে যাই আর কি বাকিটা করতে। আর এমনিতেও তো তাড়াতাড়ি আমি ভীষণ রান্নাঘরের কাজ মানে ভীষণ ক্যালকুলেট করে করি। তো কাটা, ধোয়া, বাটা সবটাই একা হাতে করি, দেখতেই পাও তোমরা যে আমি সবটাই একা হাতে করি, আর হয়েও যায়। হ্যাঁ, এবার কিছু কিছু জিনিস, যেমন এই যে পটল আলুটা দেখছো, এটা আমি সেদিনকে ওকে খাইয়ে পাঠাতে পারিনি, কিন্তু বাকি জিনিসগুলো খাইয়ে দিয়েছিলাম। যেমন ভর্তা করেছিলাম, একটু আলু সিদ্ধ দিয়ে দিই, ডাল সিদ্ধ করার সময় আলু সিদ্ধ দিয়ে করে দিই, আর তো ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আর ডাল করেছিলাম সেদিন, আম দিয়ে টক ডাল, খাওয়া হয়ে গেছে। আর এই যে পটল আলুটার মধ্যে আমি কোনো লঙ্কা অ্যাড করিনি, কারণ পুচকির জন্য একটু ওই দেখো আবার দেখতে এসেছে রান্নাঘরে মাম্মাম ঠিকঠাক সব কিছু করছে কিনা, দেখেছ? ও আবার মাঝে মাঝে চেক করতে আসে। এই লাস্ট ওর পটল আলু সব তুলে নিয়ে তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো যাই দেওয়ার সেগুলো দিয়ে দিই। তো আজকের মতন এইটুকুই। চলো টাটা, বাই বাই, কথা হবে আবার নেক্সট ভিডিও।